আসসালামু আলাইকুম সবাইকে আজকের সেট ফাংশনের পঞ্চম লেকচারে স্বাগতম। তোমরা বর্তমানে যারা ক্লাস 9 অথবা 10 এ পড়ছো অর্থাৎ 2026 সালে তোমরা যারা 27 অথবা 28 পরীক্ষা দিবা, এই লেকচার গুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখো আমি এখানে লেকচার 5 এ দুইটা সৃজনশীল রাখছি। একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 এবং রাজশাহী বোর্ড 2016। এই দুইটা সৃজনশীল যদি তুমি ভালোভাবে বুঝে নিতে পারো এবং প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর উপর দেখবা গাইড অথবা টেস্ট পেপারের ভিতরে মিনিমাম 20টার উপরে সৃজনশীল তুমি নিজে থেকে করতে পারবা। তাহলে চলো ক্লাসটা শুরু করি। এখানে রাজশাহী বোর্ড, দেখো রাজশাহী বোর্ড থেকে শুরু করি। ক নম্বর কি বলা হয়েছে? ক নম্বর বলা হয়েছে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেটটা কি? আসলে এ সেটে কি দেওয়া আছে দেখো তো। x belongs to হচ্ছে n, x belongs to n such that x স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 15, গ্রেটার দেন কত 15, এবং x কিউব লেস দেন 200 কত 25। মানে এক্স কিউবের মান হবে 225 অপেক্ষা ছোটগুলা, এবং এক্স স্কোয়ারের মান হবে কত 15 অপেক্ষা বড়গুলা। আমরা এই টাইপের ম্যাথ কিন্তু করছি, ওই ম্যাথ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখো প্রথমে এন দ্বারা কি বোঝায়? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে শুরু, 1 2 3 3 4 5 6 এইভাবে আরো যাইতে পারে। মানে এন দ্বারা বোঝায় কি ন্যাচারাল নাম্বার। এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, এক্স এর মানগুলো আনতে হবে কোথায় থেকে? এই ন্যাচারাল নাম্বার থেকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম শর্ত থেকে আমরা শুরু করি। এক্স স্কোয়ার গ্রেটার দেন কত হবে 15, মানে 15 অপেক্ষা বড় যেগুলো সেগুলো কি করতে হবে? কাউন্ট করতে হবে। দেখো এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল কত হলে 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপরে কি দিবা? স্কোয়ার। তাহলে 1 এর উপরে স্কোয়ার মানে কি 1ই হবে। তাহলে 1 গ্রেটার দেন কত 15, মানে 1 এটা বুঝাইতেছে 1 15 অপেক্ষা কি বড়। আসলে কি 1 15 অপেক্ষা বড় না? তার কেটে দাও। এরপরে দেখো এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল কত হলে 2 হলে, তাহলে এক্স স্কোয়ার দেখো তো 2 এর উপরে কি দিবা? স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে কত হবে 4 হবে। তাহলে গ্রেটার দেন কত 15। তার মানে বুঝাইতেছে যে 4 গ্রেটার দেন কত 15, মানে 4 15 চেয়ে কি বড়। আসলে কি বড় না? তাহলে কেটে দাও। এরপরে x সমান 3 হলে, x সমান কত হলে 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 রুটে কত স্কোয়ার মানে কত 9, 9 গ্রেটার দেন কত 15, মানে 9 15 অপেক্ষা বড়। আসলে কি বড় না? তার মানে এটাও কি অসম্ভব। এরপরে দেখো x সমান 4 হলে, x সমান কত হলে 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 এর উপরে কত স্কোয়ার, তার মানে 4 এর উপরে স্কোয়ার মানে কত 16। এবার দেখো 16 গ্রেটার দেন কত 15, মানে 16 16 15 অপেক্ষা কি বড়। এটা বোঝাইতেছে 16 15 চেয়ে কি বড়। হ্যাঁ আসলেই বড়। তার মানে এই শর্তটা কি প্রযোজ্য। তার মানে এখন দেখো তুমি যত স্বাভাবিক সংখ্যা এই এক্স এর জায়গায় বসাবা এবং পাওয়ার 2 বাই স্কোয়ার করবা, সবগুলাই কি আসবে 15 অপেক্ষা বড় আসবে। এই ডট ডট লাইন দ্বারা বোঝাইতেছে যে এখানে আরো অসংখ্য স্বাভাবিক সংখ্যা আসতে পারবে, যেটা গুণে শেষ করা অসম্ভব। এখন দেখো দ্বিতীয় শর্ত। আবার দ্বিতীয় শর্তে কি আছে? এক্স কিউব এর মান হবে 225 অপেক্ষা কি বলতো ছোটগুলা, 225 অপেক্ষা কি ছোটগুলা। তার মানে এবং এবং দিয়ে লিখলাম এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল কত হলে 1 হলে এক্স কিউব ইকুয়াল দেখো তো 1 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। তাহলে 1 এর উপরে পাওয়ার কিউব মানে কি 3টা 1 গুণ করলে 1ই হবে। তাহলে 1 225 অপেক্ষা ছোট, এই শর্তটা কি প্রযোজ্য। তাহলে এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল কত হলে 2 হলে, আমি ডট ডট লাইন দ্বারা বুঝাইতেছি। দেখো 2 এর উপরে যদি পাওয়ার কিউব করি তাহলে কত হবে 8 হবে। তার মানে 8 225 অপেক্ষা কি ছোট, এই শর্তটাও প্রযোজ্য। x সমান 3 হলে, x সমান 3 হলে এক্স কিউব ইকুয়াল দেখো তো 3 এর উপরে পাওয়ার কত দিবা 3। তার মানে 3 এর উপরে পাওয়ার 3 মানে কি 3টা 3 গুণ করলে কত হবে 27। তার মানে 27 225 অপেক্ষা কি ছোট, এই শর্তটাও কি বলতো প্রযোজ্য। মানে 27 225 অপেক্ষা ছোট। এখন x সমান যদি 4 বসাই, দেখো x সমান 4 বসাইলে এটা x কিউব 4 এর উপরে পাওয়ার দিবা 3 মানে 4 কিউব, 4 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 64 হবে। তাহলে 64 225 অপেক্ষা ছোট, এই শর্তটাও কি প্রযোজ্য। এখন x সমান 5 হলে, দেখো x সমান কত হলে 5 হলে x কিউব ইকুয়াল 5 এর উপরে কত পাওয়ার কিউব। তার মানে 5 এর উপরে পাওয়ার কিউব মানে কি বুঝাইছে 3টা 5 গুণ করলে কত হবে 125 হবে। 125 লেস দেন 225, হ্যাঁ 125 225 অপেক্ষা কি ছোট। তার মানে এই সবগুলো শর্ত মানছে। এবার দেখো তো 6 বসায় কত হয়, x ইকুয়াল 6 হলে, x ইকুয়াল কত হলে 6 হলে x কিউব 6 এর উপরে পাওয়ার কত 3, 6 এর উপরে পাওয়ার 3 মানে কত হয় দেখো তো 3টা 6 যদি গুণ করি, 6 আর 6 গুণ করলে কত হবে 36 হবে। 36 এর সাথে 6 গুণ করলে কত হয় 6 36 আর 6 হাতের কত 3, 3 6 18, 18 3 কত হবে 21। তার মানে কত হবে 216, 216 225 অপেক্ষা কি ছোট, 216 225 অপেক্ষা কি ছোট। তার মানে এটাও মানছে। এবার দেখো x ইকুয়াল 7 হলে, x ইকুয়াল কত হলে 7 হলে, x কিউব
7 এর উপরে পাওয়ার কত দিবা, কিউব দিবা, মানে পাওয়ার 3 দিবা। তাহলে 3টা 7 গুণ করলে কত হয় দেখো তো, 7 ইন্টু 7 ইন্টু কত 7, 7 সাথে কত হয় 49, 49 এর সাথে 7 গুণ করলে কত হবে, 7 নং 63, 3 হাতের কত 6, 4 সাথে কত 28, 28 আর 6 কত হবে 34 হবে, মানে 343। 7 এর উপরে কিউব করলে কত আসবে, 300 কত আসবে 43, 343 লেস দেন 225। এটা কি মানবা যে 343 225 টাকা ছোট? এটা কি সম্ভব? না, 343 25 টাকা ছোট না, তার মানে কেটে দাও। এটা বুঝাইতেছে যে 343 নট লেস দেন 225, মানে 343 225 টাকা ছোট নয়। আশা করি এটা ক্লিয়ার। এবার দেখো তো, যত সংখ্যা বসাবো এখানে স্বাভাবিক সংখ্যা সবগুলাই কি এক্স কিউব করলে 225 টাকা কি আসবে, বড় আসবে, তার মানে এই শর্তটাকে কি পূরণ করবে না। এবার দেখো তাহলে এবার অ্যান্সার কি হবে, বা এর সেটের উপাদানগুলো কি হবে। দেখো খুব সহজে মনে রাখবা, এখানে প্রথম 1 2 3 শর্ত মানে নাই, এখানে 1 2 3 মানছে, আমি বলছি দুইটাতে মানতে হবো, যদি মানে তাহলে নিবা, আর তা না হলে নিবা না। তাহলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। এবার দেখো এখানে 4 5 6 7 যত বসাবা সবগুলাই কি 15 অপেক্ষা বড় আসবে, তার মানে 15 এর চেয়ে বড় হবে, মানে এখানে যতগুলা বসাবা 4 থেকে শুরু করে সবগুলাই কি 15 এর চেয়ে বড় আসবে, মানে শর্ত পূরণ করবে। আর এই জায়গাতে দেখো যে 4 5 এবং 6 শর্ত পূরণ করে, 7 শর্ত পূরণ করে না। আমি বলছি দুই জায়গাতে যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো শর্ত পূরণ করে সেটাই হবে কি অ্যান্সার। তার মানে 4 5 এবং 6 হবে কি দুইটার ভিতরেই শর্ত প্রযোজ্য, তার মানে 4 5 6 হবে আমার কি এ সেটের উপাদান। সুতরাং এ সেটের উপাদান কি হবে, 4 কত 5 কত হবে 6 হবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের কি ক নম্বরের অ্যান্সার। আমি ছেড়ে দিতে পারি। এবার দেখো খ নম্বর কি বলছে। খ নম্বর বলছে যে উপরের আলোকে প্রমাণ করো যে এটা হচ্ছে একটা বাম পক্ষ, আর সমান চিহ্ন দেওয়ার কারণে ওই পরের সাইড ওটাকে কি বলবা, ডান পক্ষ। তার মানে এ ইউনিয়ন বি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি আছে প্রাইম বা পূরক চিহ্ন আছে, এরপরে কি এ পূরক ইউনিয়ন কত আছে বি পূরক। তার মানে এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, সমান চিহ্নের পরের অংশটাকে হবে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝছো। তার মানে সমান চিহ্নের আগে যেটা আছে সেটা বাম পক্ষ, সমান চিহ্নের পরে যেটা আছে এটা কি ডান পক্ষ। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ দেখাইতে পারি, তাহলে কি আমরা লিখতে পারবো প্রমাণিত। এখন দেখো এর আমরা লিখবো যে খ হতে পাই, সরি ক হতে পাই। ক হতে কি পাই দেখো তো, ক হতে কি পাইছি দেখো তো, এ সেটের উপাদান কি এটা, এ সেটের উপাদান আমরা এটা পাইছি। এবার বি সেটের উপাদান কি হবে সেটা আমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। দেখো বি সেটের উপাদান, বি সেটের উপাদান কি আছে দেখো তো, কিভাবে ধরবা। বি সেটটা কি আছে, বি সেটটা যদি আমরা লিখি যে বি ইকুয়াল, বি সেট ইকুয়াল কত আছে, যে এক্স বিলংস টু কত আছে এন আছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট ফোর লেস অর ইকুয়াল এক্স, মানে এক্স এর মান হবে 4 এর চেয়ে বড় বা 4 এর কি সমান, এবং 7 এর চেয়ে ছোট বা 7 এর কি সমান। তাহলে বলতো আবার বুঝো যে এক্স এর মান হবে 4 এর চেয়ে বড় বা 4 এর সমান, মানে 4 কাউন্ট হবে বা হিসাব হবে, এবং 7 এর চেয়ে ছোট বা 7 এর কি সমান। তার মানে আমরা বলতে পারি যে বি সেটের উপাদান কি হবে 4 5 6 7, 4 5 এবং কত 6 7। আশা করি এইটুক বুঝতে পারছো। এবার বি সেটের উপাদানগুলো পাই গেছি, এবার কি করবা, এ এ এবং বি এর ভিতরে প্রথমে কি করবা, দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যেটা ধরছো, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটার কাছে আয় করবা। আমি বারবার এই কথাটা বলি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটার কাছে আয় করো, আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কি আছে পূরক আছে ওইটার কাজ পরে করো। সুতরাং এ ইন্টারসেকশন কত বি ইকুয়াল, এর উপাদান কি আছে দেখো তো 4 5 6, 4 5 কত আছে 6 আছে, 4 5 6। এবার ইন্টারসেকশন বি পূরকের মান কত আছে 4 5 6 এবং কত 7। আমি বলছি ইন্টারসেকশন মানে কি কমন উপাদান, তাহলে এখানে 4 আছে এখানে 4 মানে কমন, 5 আছে এখানে 5 আছে কমন, 6 আছে 6 আছে, এটা কি কমন উপাদান, মানে 4 5 এবং কি 6। তার মানে এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়ে গেছি। এবার কি করবা, এবার যে কাজটা করবা যে যার উপরে প্রাইম আছে ওই সেটটা কি করে দিবা মাইনাস করে দিবা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইন্টারসেকশন হচ্ছে বি, এরপরে কি আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রাইম আছে, মানে কি বুঝাইছে
আমি বলছি যে সেটের উপরে এই প্রাইম বা পুরো চিহ্ন থাকবে সার্বিক সেট ইউ থেকে ওই সেটটা কি করে দিবা মাইনাস করে দিবা, তার মানে এ ইন্টারসেকশন কত বি, এটা ইউ থেকে কি করে দিলাম মাইনাস। এবার দেখো ইউ এর উপাদান কি কি আছে, ইউ সেটের উপাদান আমি এখানে লিখি নাই, যে ইউ সেটের উপাদান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 আর কত আছে 7। এবার দেখো 1 2 3 4 4 5 6 7, এবার মাইনাস চিহ্ন দাও। এবার দেখো এ ইন্টারসেকশন বি এর যে মানটা পাইছো কত পাইছো 4 5 6, এখানে বসাই জাস্ট বাদ দিয়ে দাও। 4 5 কত আছে 6 আছে, 4 5 কত 6। এবার দেখো একই জাতীয় উপাদানগুলো বাদ দিবা, প্রথম সেটের সাথে মিল আছে 4 4 বাদ, 5 আছে 5 আছে বাদ, 6 আছে 6 আছে বাদ। বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো পাবা সেটাই হবে কি অ্যান্সার, মানে 1 2 3 এবং কত 7, 1 2 3 এবং কত আছে 7। তার মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা কি করব, আশা করি একটু বুঝতে পারছো, এটা আমি মিশিয়ে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড করব। দেখো সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে দেখো তো, এ পূরক ইউনিয়ন কি আছে বি পূরক। তাহলে এবার দেখো আমি আগে এ পূরকের কাজ করব, এরপর বি পূরক, এরপরে দুইটা যখন পেয়ে যাবো এরপরে কি করে দেবো এ পূরক আর বি পূরকের মান ইউনিয়ন করে দেবো। সুতরাং দেখো এ পূরক ইকুয়াল আমরা কি লিখতে পারি, যার উপর পূরক চিহ্ন থাকবে ইউ থেকে ওই সেটটা কি করবো বাদ দিয়ে দিব। দেখো 1 2 3 3 4 5 6 আর কত আছে 7। এবার দেখো মাইনাস এ সেট, এ সেটের উপাদান কি কি আছে 4 5 6, 4 5 আর কত আছে 6 আছে, তোমার কত 6। এবার দেখো 4 আছে 4 আছে মানে বাদ, 5 আছে 5 আছে বাদ, 6 আছে 6 আছে এটা বাদ। বাদ দেওয়ার পরে দেখো তো এখানে কি থাকে 1 2 3 আর কত থাকে 7। তার মানে এ পূরকের মান আমরা পেয়ে গেছি। এবার আমরা যে কাজটা করব বি পূরকের মান বের করব। কোন পূরক বি পূরক। সুতরাং দেখো তো বি পূরক মানে কি ইউ থেকে বি সেটের মানটা কি করব মাইনাস করে দেব। দেখো ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 আর কত 7। এরপর দেখো বি পূরক, বি এর মান কত পাইছো বি সেটের মান 4 5 6 7, 6 আর কত পাইছো 7। দেখো এখন কি করবা, একই জাতীয় উপাদানগুলো 4 4 এটা বাদ, 5 5 বাদ, 6 বাদ 6 বাদ, 7 আছে 7 আছে বাদ। তার মানে বাদ দেওয়ার পরে বি পূরকের মান কত আছে দেখো তো, বি পূরকের মান আছে 1 2 কমা হচ্ছে 3। তার মানে এ পূরকের মান আমরা পাইছি, বি পূরকের মান আমরা পেয়ে গেছি। এবার কি করবা, এটা রাইট হ্যান্ড সাইড আমি একটু লিখে রাখি, সরি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তাহলে এইটুকু আমি মিশাই দিই যেহেতু আমার স্পেস দরকার। এবার দেখো এ পূরক আর বি পূরক রাইট হ্যান্ড সাইড এই জায়গাতে আমরা কি করে দিব ইউনিয়ন করে দিব। এ পূরকের মান কত পাইছো, এ পূরক পাইছি আমরা 1 2 3 আর কত পাইছি 7। এবার কি করে দিব ইউনিয়ন করে দিব বি পূরকের মানের সাথে। বি পূরকের মান কত পাইছি 1 2 3, 1 2 কত 1 2 3, 1 2 3। এবার দেখো ইউনিয়ন মানে কি জানি আমরা, কমন আনকমন সকল উপাদান, কমন আনকমন কি সকল উপাদান। দেখো এখানে 1 আছে 1 আছে কমন, 2 আছে 2 আছে কমন, 3 আছে 3 আছে কমন। তার মানে 1 2 3 এবং আনকমন উপাদান কি আছে দেখো তো, আনকমন উপাদান আছে 7। তার মানে এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখো লেফট হ্যান্ড সাইডের যে মান ছিল 1 2 3 7 আর রাইট হ্যান্ড সাইডের মান কত আছে 1 2 3 এবং 7, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এই লাস্ট কথাটা লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। এবার দেখো নাম্বার কি বলছে, যে সি সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখন দেখো উদ্দীপকে সি সেটটা কি ছিল, মূলত সি ইকুয়াল ছিল এ ইউনিয়ন কত বি, মানে এগুলো ছিল আমার কি উদ্দীপক। দেখো সি সেট বের করতে হবে এ ইউনিয়ন কত বি, এ ইউনিয়ন বি আমার যেহেতু এখানে দেওয়া আছে এ এর মান আমরা পাইছিলাম, বি এর মান আমরা নির্ণয় করছিলাম, তাহলে এ সেটের উপাদানগুলো বসাই দিই 4 কমা কত 5 কমা হচ্ছে 6, এরপর সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করি ইউনিয়ন বি সেটের উপাদান কত আছে 4 কমা হচ্ছে 5 কমা 6 কমা কত 7। এবার দেখো ইউনিয়ন মানে কি জানি আমরা, কমন আনকমন সকল উপাদান, 4 আছে 4 আছে কমন, 5 আছে 5 আছে কমন, 6 আছে 6 আছে কমন।
তার মানে কমন সংখ্যা 4, 5, 6 আর আনকমন উপাদান 7 ও নিয়ে নাও, কারণ ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান। এখন দেখো সি সেটের কি নির্ণয় করতে হবে, শক্তি সেট বা পাওয়ার সেট। সুতরাং সি সেটের শক্তি সেট, সি সেটের শক্তি সেট কত হবে দেখো তো, এখানে কত পাইছো, সি সেট সমান, সি সেট সমান আমরা পাইছি যে সি ইকুয়াল কত পাইছি 4, হচ্ছে 5, কত আছে 6, কত 7। মানে এখান থেকে আমার কতগুলা উপসেট তৈরি করা যাবে সেটা বের করতে হবে। আমরা জানি উপসেট বা শক্তি সেট, কোন একটা সেট থেকে যতগুলা উপসেট তৈরি করা যায় সেটাই হচ্ছে কি ওই সেটের শক্তি সেট। তাহলে শক্তি সেট বের করার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কত 2 টু দি পাওয়ার কত n। দেখো তো এখানে সি সেটের উপাদান কয়টা আছে, 4টি উপাদান না, তাহলে n এর মান কত, n দ্বারা বোঝায় উপাদান সংখ্যা, তাহলে n এর মান কত 4, n এর মান 4 মানে হচ্ছে 4টে 2, যদি গুণ করি তাহলে কত হবে 16 হবে। তার মানে বোঝাইতেছে যে সি সেটের শক্তি সেট কত হবে 16টি। কতটি হবে 16টি। তাহলে এখান থেকে আমি তৈরি করি যে, আমি বলছি যে কোনো একটা সেট থেকে যখন তুমি উপসেট তৈরি করবা বা পার্ট সেট তৈরি করবা, তখন প্রথমে কি করবা, একটা একটা করে তৈরি করবা, একটা করে উপাদান দ্বারা প্রথমে কাজ শুরু করবা। তার প্রথম উপাদান কি আছে 4, সেকেন্ড ব্র্যাকেট কত করবা সবগুলা 5, এরপর কি করবা 6, এরপর কত 7, একটা একটা করে কাজ শেষ। এরপর কয়টা করে উপাদান দ্বারা শুরু করবা, দুইটা। তাহলে 4 এর সাথে একবার 5 যাবে, 4 এর সাথে 6 যাবে, 4 এর সাথে আবার কে যাবে, লাস্টে যাবে 7। তার মানে 4, হচ্ছে 5, 4, কত 5, 4, কত 6, এরপরে দেখো 4, কত 7। আশা করি এটা বুঝছো। এবার দেখো দুইটা করে কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন কে যাবে, 5 এর সাথে 6 যাবে, এরপরে 5 এর সাথে কে যাবে 7 যাবে। তার মানে 5, হচ্ছে কত 6, এরপর কে যাবে 5, হচ্ছে কত 7। আশা করি এটা বুঝছো। 5, 7, এবার 6 এর সাথে কে যাবে 7 যাবে, 6 এর সাথে কে যাবে 7। দুইটা করে কাজ কমপ্লিট, দুইটা করে কি কাজ কমপ্লিট হয়েছে। যেমন দেখো 4 এর সাথে 5 গেছে, 4 এর সাথে 6 গেছে, এরপর 4 এর সাথে 7, এরপরে দেখো 5 এর সাথে 6 গেছে, 5 এর সাথে 7 গেছে, এরপরে কি 6 এর সাথে 7 যাবে। দেখো আমরা যখন উপসেট বা শক্তি সেট তৈরি করি তখন বাম থেকে ডান দিকে উপাদানগুলো নিতে পারি, কিন্তু উল্টা ভাবে অর্থাৎ ডান থেকে বাম দিকে কিন্তু আসা সম্ভব না। এভাবে নিলে কিন্তু ভুল হবে। এবার দেখো 3টা করে উপাদান দ্বারা তৈরি করি, 2টা করে তৈরি করছি, এবার 3টা করে যদি তৈরি করি তাহলে কি হবে দেখো, প্রথমে কে যাবে, প্রথমে যাবে 4, 5, 6, 4, 5, 6, এরপরে কে যাবে 4, 5, 7, 4, 5, কত যাবে 7 যাবে। তার মানে প্রথমে গেছি 4, 5, 6, এরপরে 4, 5, 7, এরপরে কে যাবে 4, 6, 7, 4, 6, 4, 6, এরপরে কে যাবে 7, এরপরে দেখো লাস্ট 5, 6, 7, 5, 6, 5, 6, এরপরে কি যাবে 7। তার মানে 3টা করে কাজ শেষ, এবার 4টা করে কাজ। তার মানে যে মূল সেটটা ছিল ওইটাই লিখে দিবা 4, 5, 6, 7। ওকে, এরপরে একটা সেট সবার ভিতরে কমন থাকে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট, লাস্টে কি দিয়ে দিবা সেকেন্ড ব্র্যাকেট। দেখো তো এবার 16টা সেট হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে আমরা সাকসেস, 16টা সেট হয়েছে। এখন সুতরাং লিখবো, সুতরাং ই অফ সি ইকুয়াল, জাস্ট এই সেট গুলো আমরা লিখে দিব। 6, হচ্ছে 7, 4, 5, 4, হচ্ছে 4, 6, এরপরে 4, হচ্ছে 7, 5, হচ্ছে 6, জাস্ট এইভাবে সবগুলো উপসেট লিখে দিবা। 5, 6 গেছি, 5, 7, 5, কত 7, এরপরে কি যাবে 6, 7, এরপরে কি যাবে 3টা করে উপাদান 4, 5, 4, 5, 6, এরপরে কি যাবে 4, 5, 7, এরপর দেখো 4, 6, 7, 4, 6, 7, এরপরে দেখো 5, 6, 7, 5, 6, 7, এরপরে 4টা করে উপাদান ছিল 4, 5, 6, 7, এরপর একটা সেট ছিল ফাঁকা সেট, সেটা হচ্ছে সবার ভিতরে কমন।
তার মানে এটা ফাঁকা সেট। সুতরাং আমরা পেয়ে গেছি কি পি অফ সি, তার মানে সি সেটের কি পাওয়ার সেট বা শক্তি সেট। এখন আমরা লাস্ট লাইন যেটা লিখবো, সুতরাং সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা, এর কি উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা একই কথা, উপাদান সংখ্যা ইকুয়াল কত লিখবো 16। কত লিখবো 16। আচ্ছা আমরা চাইলে এই 16কে কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হিসেবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 হিসাবে। তার মানে 2 টু দি পাওয়ার 4 কোন ফরম্যাটে পড়ে 2 টু দি পাওয়ার n এর ফরম্যাট। তার মানে এই n দ্বারা বোঝায় কি উপাদান, আর এখানে 4 দ্বারা বোঝাইতেছে কি উপাদান সংখ্যা। সুতরাং সুতরাং পি অফ সি এর উপাদান বা উপসেট সংখ্যা যাই বলো, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এইটুক লিখতে পারলে তুমি এখানে পুরো নাম্বার পাওয়া যাবে, অর্থাৎ গ নম্বরে 4 মার্কস থাকে 4, মানে 4 মার্কস পাবা। আশা করি এই ম্যাথের ভিতরে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যত আছে সৃজনশীল আছে এই টাইপের সবগুলা এইভাবে একই নিয়মে করবা, আর কখনো উল্টো পাল্টা হবে না, এটা মিশাইতে পারি। দেখো চট্টগ্রাম বোর্ড 2015 ক নম্বর ম্যাথটা কি বলছে যে পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে পি সেটটা কি দেওয়া আছে, জাস্ট এটা আমি লিখলাম যে পি সেট দেওয়া আছে x such that x belongs to কত n, এবং x স্কয়ার মাইনাস 7x প্লাস কত 6 ইকুয়াল কত 0। তার মানে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাকে কিসের মান বের করতে হবে, এই যে n এর মান মানে ন্যাচারাল নাম্বার কি বের করতে হবে, ন্যাচারাল নাম্বার, এবং ওইটাই হবে কি পি এর সেট মানে সেটের উপাদান, পি সেটের কি উপাদান। তাহলে n দ্বারা মূলত আমরা কি বুঝি 1 থেকে শুরু পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 ইকুয়াল আরো আসতে পারে, ডট ডট আরো আসতে পারে। এখন আমরা কি করব, যে সমীকরণ আছে এটা থেকে এই x এর মানটা কি করব বাইর করে নিব, যেটা অবশ্যই কি n এর মান হইতে হবে, মানে n এর ভিতরে কি থাকতে হবে ন্যাচারাল নাম্বার ভিতরে। তাহলে x স্কয়ার মাইনাস কত 7x প্লাস কত 6 ইকুয়াল কত 0। এবার দেখো এটা যেহেতু সমীকরণ অবশ্যই এখানে বা ব্যবহার করবা। দেখো মিডিল টার্মের ম্যাথ তোমরা করছো কিনা জানি না, তো মিডিল টার্মের উপর আমি ক্লাস নিব ইনশাআল্লাহ 100% আমি তোমার বুঝাই দিব। দেখো এখানে পাওয়ার কত আছে x স্কয়ার, x এর সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে এর সামনে সহগ কত 1, 1 এর সাথে এই ধ্রুব সংখ্যাকে গুণ করবা, গুণ করে এমন দুটো উৎপাদক তৈরি করবা যাতে যোগ বা বিয়োগ করে কি হয় এই মাঝখানেরটা ঠিক হয়, মানে 7x হয়। তাহলে এর সামনে কত আছে 1, 6 আর 1 গুণ করে কত হবে 6 একে 6। এবার এমন দুইটা উৎপাদক দেখো তো 6 আর 1 এই দুইটাই কি 6 এর উৎপাদক না, কেন উৎপাদক 6 দিয়ে 6 এর ভাগ করা যায়, 1 দিয়ে 6 এর ভাগ করা যায়, তার মানে 6 এবং 1 6 এর উৎপাদক। তাহলে এই দুইটা উৎপাদক যদি আমি যোগ করি তাহলে আমার কি 7 হবে না, 6 আর 1 যোগ করলে কত হয় 7 হয়। x স্কয়ার মাইনাস এখানে কি দিবা 6x মাইনাস কত দিবা x দিবা প্লাস কত 6 ইকুয়াল কত 0। আশা করি বিষয়টা বুঝছো। এখন তুমি বলতে পারো এনে মাইনাস কেন দিলাম, কারণ এখানে মাইনাস এই 7x আছে, মানে মাঝখানের যে পদ 7x এর সামনে কি আছে মাইনাস আছে, আমার মিলাইতে হবে কত মাইনাস 7x। তাহলে মাইনাস 6x মাইনাস 1x যোগ করে কত হবে মাইনাস 7x। আশা করি বিষয়টা বুঝছো। এখন এই প্রথম পদ দ্বিতীয় পদের ভিতরে কমন কত বলতো, x কমন। কেন কমন, এখানে x আছে একটা এখানে আছে দুইটা, তাহলে কমন কত একটা x কমন। x দিয়ে যদি এটা ভাগ করি তাহলে একটা x কাটা যাবে, থাকবে কত একটা x। এখন মাইনাস চিহ্ন দিলাম, x দিয়ে যদি 6x রে ভাগ করি x কাটা থাকবে কত 6 থাকবে, কত থাকবে 6, এখানে কি চিহ্ন মাইনাস। এবার দেখো এই x এর সামনে কত আছে 1, এখানে কত আছে 6। আচ্ছা x আর 6 এর ভিতরে কমন কত বলতে পারবা, একটু চিন্তা করো তো। x আর 6 এর ভিতরে কমন হচ্ছে 1, কারণ এখানে 1 গুণ অবস্থায় আছে, এই 6 এর সাথেও কি 1 গুণ অবস্থাতেই আছে, তার মানে 1 ছাড়া অন্য কিছু এখানে কমন নাই। তার মানে এখানে 1 হচ্ছে কি কমন। তাহলে 1 দিয়ে যদি এটারে ভাগ করি x এর সামনে মনে মনে কি আছে 1 আছে, 1 1 কাটা যাবে। অথবা আমি এটা বলতে পারি 1 দিয়ে যারে ভাগ করবা সেটাই হবে, মানে x এর ভাগ করলে কি হবে ভাগফল xই হবে। এখন x এর সামনে চিহ্ন কি হইলো, এই মাইনাস দ্বারা এই মাইনাসটারে গুণ হয়ে গেছে, মানে সংখ্যার ভাগ হয় আর চিহ্নের কি হয় গুণ হয়, মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, মাইনাসে প্লাসে এবার কি হবে মাইনাস। তাহলে মাইনাস মাইনাসে প্লাসে কি হয়েছে মাইনাস, 1 দিয়ে যদি 6 এর ভাগ করি কত হবে 6 কে 6 ইকুয়াল কত 0। আশা করি এটা বুঝছো। এবার দেখো এই যে দেখো একটু বুঝো যে x ইনটু ব্র্যাকেটে যা আছে x মাইনাস 6 x এর সাথে গুণ অবস্থায় আছে, এই গুণ অবস্থায় থাকার কারণে এই পুরোটা মিলে একটা পদ, আর 1 এর সাথে x মাইনাস 6 গুণ অবস্থায় থাকার কারণে এই পুরোটা মিলে কি একটা পদ। বুঝা গেছে বিষয়টা, মানে গুণ বা ভাগ আকারে যাই থাক যতটুকু অংশ থাকবে ওই পুরাটুকু মিলে কি হবে একটা পদ হবে।
প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যতগুলো অংশ থাকবে তাদের এক একটা পদ বলা হয়, এর সামনে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে, তার মানে এই পুরাটা কি একটা পদ। আমি বলছি গুণ বা ভাগ অবস্থা যতটুক থাকবে এর সামনে প্লাস বা মাইনাস চিহ্ন যাই থাক ওই পুরাটা মিলে কি একটা পদ। তাহলে এর সামনে কি আছে মাইনাস, তাহলে ওয়ান এর সাথে ইন্টু অবস্থায় বা গুণ অবস্থায় আছে এক্স মাইনাস কত 6, তার মানে এই পুরাটা মিলে একটা পদ। এবার বুঝো এক্স মাইনাস 6 এখানে আছে, প্রথম পদে আছে, দ্বিতীয় পদে এক্স মাইনাস 6 আছে, কমন কত এক্স মাইনাস 6। আশা করি বিষয়টা বুঝছো। এক্স মাইনাস 6 দিয়ে যদি এটারে ভাগ করি এক্স মাইনাস 6 এর ভিতরে কয়বার যাবে একবার, একের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স হবে। এবার দেখো এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, এক্স মাইনাস 6 দিয়ে যদি এটারে ভাগ করি এক্স মাইনাস 6 কাটা যাবে, এক্স মাইনাস 6 কি কাটা যাবে, মানে একবার যাবে, একের সাথে এক গুণ করলে কত হবে এক হবে। আশা করি বিষয়টা বুঝছো। এবার দেখো কি কাজ করবা, বা এক্স মাইনাস 6 ইকুয়াল কি ধরবা 0 ধরবা, আবার এক্স মাইনাস 1 ইকুয়াল কি ধরবা 0 ধরবা, এটা নিয়ম। এবার দেখো এক্স ইকুয়াল এখানে কি আছে দেখো তো -6 আছে, পরের সাইডে গেলে কি হবে +6, পরের সাইডে গেলে কি হবে +6। এবার x - 1 আছে, -1 পরের সাইডে গেলে কি হবে +1, সুতরাং x ইকুয়াল 1 পাইলাম আর x ইকুয়াল কত পাইছি 6 পাইছি। জাস্ট এই জিনিসটা আমি p এর উপাদানটা আগে লিখছি এখানে, তার মানে 1 কত 6 পাইছি, তার মানে সুতরাং আমরা লিখতে পারি p সেট। সুতরাং p সেট আমরা কি লিখতে পারি, p সেট ইকুয়াল লিখতে পারি 1 কত 6, 1 কত 6 লিখতে পারি, 1 কত লিখতে পারি 6। এটাই হচ্ছে আমার নির্ণয় ক নম্বরে কি অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো খ নম্বর কি বলছে, খ নম্বর হচ্ছে একটা প্রমাণের অঙ্ক, মানে পি থেকে কিউ বাদ দিতে হবে, এরপরে কি করবা ইউনিয়ন করবা কার সাথে, ইউনিয়ন করবা হচ্ছে কিউ বাদ পি এর সাথে। এরপরে কি করবা দেখো পি আর কিউ এর ভিতরে কি করবা, পি আর হচ্ছে কিউ এর ভিতরে ইউনিয়ন করবা, এরপরে এখান থেকে বাদ দিবা পি ইন্টারসেকশন কিউ, এটা বাদ দিয়ে দিবা। এবার দেখো মানে সমান চিহ্নের পরে যে অংশটা আছে ডান সাইডে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আর সমান চিহ্নের আগে যেটা আছে অর্থাৎ বাম সাইডে এটা কি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যদি দেখাইতে পারি তাহলে কি আমরা প্রমাণিত লিখতে পারবো। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড দেখো ই বাদ কত কিউ এটা লিখলাম, এর উপাদান কত আছে দেখো 1 কত আছে 6 আছে, বাদ কিউ কত আছে দেখো তো কিউ আছে 1 2 3 1 2 3 এবং কত আছে 4 আছে, কত আছে 4 আছে। দেখো বাদ একই জাতীয় উপাদানগুলো বাদ দিবা, এখানে 1 আছে এখানে 1 আছে, বাদ এখানে 6 আছে এখানে কি আছে নাই, তার মানে বাদ দেওয়া ইম্পসিবল। এখন বাদ দেওয়ার পরে দেখবা প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই হবে কি অ্যান্সার, দ্বিতীয় সেটেও তো উপাদান আছে, দ্বিতীয় সেটেটা কি অ্যান্সার হবে না। এটার নিয়ম যে সেটের বাদ দেওয়ার পরে প্রথম সেট থেকে বাদ দেওয়ার পরে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই অ্যান্সার, আর যদি প্রথম সেট থেকে বাদ দেওয়ার পর যদি প্রথম সেটে কোনো উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট হইতো কি অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার। দেখো এরপর কি নির্ণয় করবা ইউ বাদ কত পি, কিউ এর উপাদান কত আছে দেখো তো 1 2 3 কত আছে 4, এরপরে কি করবা বাদ কত পি, পি এর উপাদান কত আছে 6 আছে, এর উপাদান কত আছে 6 আছে। দেখো তো কিউ বাদ কত পি, কিউ বাদ পি, এর উপাদান কত আছে এখানে 1,6 আছে, 1, কত 6। দেখো এখানে 1 আছে এখানে 1 আছে, তার মানে এটা বাদ, এখানে 2 আছে 3 আছে 4 আছে, এখানে কি আছে নাই, তার মানে আর বাদ দেওয়া যাবে না। এখন বাদ দেওয়ার পরে দেখবা প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই কি তোমার অ্যান্সার 2 3 4। তুমি কি 6 লিখতে পারবা, সম্ভব না। প্রথম এটা নিয়ম, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়ার পরে প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে সেটা অ্যান্সার, আর যদি প্রথম সেটে কোনো উপাদান না থাকে বাদ দেওয়ার পরে তাহলে এখানে অ্যান্সার হয়তো কি ফাঁকা সেট। এখন কি করে দিবা এই দুইটা সেটের ভিতরে ইউনিয়ন করো, সুতরাং ই বাদ হচ্ছে কিউ ইউনিয়ন কিউ বাদ কত পি। দেখো ইউনিয়ন যদি করি পি বাদ কিউ এর মান কত পাইছো 6, এরপরে কি দিবা ইউনিয়ন চিহ্ন, কি দিবা ইউনিয়ন। এবার দেখো কিউ বাদ পি এর মান কত পাইছো 2, কত 3, কত পাইছো 4 পাইছো। এবার দেখো ইউনিয়ন মানে কি জানি আমরা কমন আনকমন সকল উপাদান, মানে এখানে 6 আছে এখানে কি আছে নাই, তার মানে এটা আনকমন। তাহলে এখানে 2 আছে 3 আছে 4 আছে, এখানে কি আছে নাই, সবই আনকমন, তার মানে নিয়ে নাও সবগুলা 2 3 4, কত 6। এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইডের মান। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা এটা আনতে পারি তাহলে কি লিখতে পারবো আমরা প্রমাণিত। আশা করি এটা ক্লিয়ার। এবার দেখো রাইট হ্যান্ড সাইডের বেলায় আমরা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড কি করবা প্রথমে পি ইউনিয়ন কত কিউ, এরপর বাদ দিবা কত পি ইন্টারসেকশন কত কিউ। সুতরাং
তাহলে অর্ধেক অর্ধেক করে করতে হবে। মানে প্রথমে পি ইউনিয়ন কিউ করো, ইউনিয়ন কত কিউ ইকুয়াল এর মান কত আছে দেখো তো, এর মান 1 কমা কত 6, 1 কমা কত 6, 1 কমা হচ্ছে 6। এরপর দেখো তো কিউ এর উপাদান কত আছে, কিউ আছে 1 2 3 এবং কত 4। আমরা জানি যে ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান। দেখো তো এখানে 1 আছে, 1 আছে, এটা কি কমন, 1 কমন। এখানে 6 আছে, এখানে কি আছে নাই, এখানে 2 আছে, এখানে এখানে কি আছে নাই, এখানে 3 আছে, এখানে কি আছে নাই, এখানে 4 আছে, এখানে কি আছে নাই। তার মানে সবই আনকমন নিয়ে নাও, 2 3 4 এবং কত 6। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে কমন উপাদান নিবা এবং আনকমন সকল উপাদান। আশা করি এইটুকু বুঝছো। এখন দেখো, সুতরাং এটার মান বের করি, বা এটা এবং লিখতে পারো, পি ইন্টারসেকশন কত কিউ, পি এর মান কত 1 কমা কত 6। এরপরে ইন্টারসেকশন কিউ এর মান কত দেখো তো, কিউ হচ্ছে 1 2 3 এবং কত 3 এবং কত 4। এবার দেখো ইন্টারসেকশন মানে কি জানি, কমন, শুধু কমন। দেখো তো এখানে 1 ছাড়া কি অন্য কিছু কমন আছে নাই। ইন্টারসেকশন মানে কি শুধু কমন উপাদান, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এটা কমন। 6 আছে, এখানে কি আছে নাই, এটা আনকমন। বাদ 2 আছে, এখানে এখানে কি আছে নাই, আনকমন। বাদ 3 আছে, এখানে কি আছে নাই, আনকমন। বাদ 4 আছে, এখানে এখানে কি আছে নাই, এটা আনকমন। বাদ। তাহলে এখন দেখো আমরা পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ দুইটাই নির্ণয় করছি। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, আমি রাইট হ্যান্ড সাইডের মানটা রেখে দিলাম, জাস্ট এই দুইটা লাইন এখানে করি। সুতরাং রাইট হ্যান্ড সাইড আমি আর এগুলো লিখলাম না। দেখো পি ইউনিয়ন কিউ এর মান কত পাইছো, এটা 1 2 3 4 আর কত পাইছো 6, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে কি করবা, এই যে বাদ দিয়ে দাও, বাদ। ইন্টারসেকশন কিউ এর মান কত পাইছো 1। দেখো তো এখানে বাদ মানে কি, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল সেটাই কি বাদ, তার মানে 1 আছে, এটা বাদ। বাদ দেওয়ার পরে কি থাকে দেখো তো, 2 3 2 3 4 আর কত থাকে 6। আশা করি এইটুক বুঝতে পারছো। দেখো তো রাইট হ্যান্ড সাইডের যে উপাদানগুলো 2 3 4 6, লেফট হ্যান্ড সাইডের উপাদানের সাথে মিল আছে 2 3 4 6। হ্যাঁ মিল আছে, যেহেতু মিল আছে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এই ম্যাথের ভিতরে কারোর কোনো সমস্যা থাকবে না। এরপরে দেখো নেক্সট ম্যাথ, গ নাম্বার কি বলছে, গ নাম্বার কি বলছে, দেখাও যে, দেখাও যে। তাহলে এখানে দেখাইতে হবে ই ক্রস ইউ ইউনিয়ন কত আর, আর এর মান এখানে দেওয়া আছে, আর ইকুয়াল কত আছে 2 4 এবং কত 6, 2 4 কত 6 আছে। তাহলে এখন দেখো বাম পক্ষ সমান কি ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। ই ক্রস কত ইউ মানে কার্তেশীয় গুণন, ইউনিয়ন কত, হ্যাঁ ইউনিয়ন হচ্ছে ই ক্রস কত আর। তাহলে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আগে করি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, ই ক্রস হচ্ছে কিউ ইউনিয়ন কত আর। দেখো প্রথমে আমি যে কাজ করবো, কিউ ইউনিয়ন কি আর এর ভিতরে প্রথমে মানটা নির্ণয় করবো। এটা ছিল কি আমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। সুতরাং এটাকে বার করি, কিউ ইউনিয়ন কত আর এর মান। দেখো তো কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে 1 2 1 2 3 এবং কত আছে 4 আছে এবং কত আছে 4। এরপর সেকেন্ড ব্র্যাকেট দাও, ইউনিয়ন করো, আর এর মান কত আছে দেখো তো 2 4 6, 2 4 কত 6। ইউনিয়ন মানে কি জানি আমরা, কমন আনকমন সকল উপাদান। এখানে 2 আছে, 2 আছে কমন, এখানে 4 আছে, এখানে 4 আছে কমন, এখানে 6 আছে, এখানে কি আছে নাই, এটা আনকমন। তাহলে আনকমন কমন সকল উপাদান, আনকমন কি আছে 1 আছে, 1 আছে, তো সিরিয়াল হিসাবে 2 আছে, 3 আছে, মানে 3 আনকমন নিয়ে নিলাম, 4 আছে কমন নিয়ে নিলাম এবং 6 আনকমন সবই নিয়ে নিলাম। আশা করি একটু ক্লিয়ার। এরপরে দেখো পি এর সাথে কি করবো, লেফট হ্যান্ড সাইড পি এর সাথে এটার কি করবো কার্তেশীয় গুণ করবো। সুতরাং সুতরাং ই ক্রস ইউ ইউনিয়ন কত আর। তাহলে পি এর উপাদান কি কি আছে দেখো তো, 1 কমা কত 6, 1 কমা কত আছে 6 আছে। এবার দেখো এই কিউ ইউনিয়ন আর এর মান কত পাইছিলাম, দেখো 1 2 3 3 কমা 4 কমা কত আছে 6 আছে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কার্তেশীয় গুণের নিয়ম কি জানি, যে প্রথম সেটের প্রথম সেট মানে ক্রসের আগে যেটা আছে এটা হচ্ছে আমার প্রথম সেট, ক্রসের পরে যেটা দ্বিতীয় সেট।
নিয়ম হচ্ছে কার্তেশীয় গুণনের যে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ গুণ মানে কি ফার্স্ট ব্র্যাকেটে কমা ইউজ করে রাখতে হবে। তাহলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর দেখো তাহলে প্রথম সেটের প্রথম উপাদান কি 1, 1 দিয়ে 1 এর সাথে 1 কমা কত 1 ফার্স্ট ব্র্যাকেট দাও, এরপরে ফার্স্ট ব্র্যাকেট 1 এর সাথে কে যাবে 2 যাবে 1 কমা 2, এরপরে কে যাবে 1 এর সাথে 3 যাবে 1 কমা কত 3, এরপরে কে যাবে 1 এর সাথে 4 যাবে 1 কমা কত 4, এরপরে দেখো 1 এর সাথে কে যাবে 6 যাবে 1 কমা কত 6, এরপরে দেখো প্রথম উপাদানের কাজ কমপ্লিট। এরপরে দ্বিতীয় উপাদান কি আছে, প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে এইভাবে গুণ করো, গুণ মানে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখো এবং কমা ব্যবহার করো। তাহলে 6 এর সাথে 1 যাবে 6 কমা কত 1, এরপরে দেখো 6 এর সাথে কে যাবে 2 যাবে 6 এর সাথে কে যাবে 2 যাবে, এরপর 6 এর সাথে কে যাবে 3 যাবে 6 এর সাথে কে যাবে 4 যাবে, এরপর 6 এর সাথে কে যাবে 6 যাবে 6 কমা কত 6, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আশা করি এটা বুঝছো। এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড। আমরা যদি রাইট হ্যান্ড সাইডটাও এটা প্রমাণ করতে পারি আনতে পারি তাহলেই তো কাজ হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডের মান পাইছি এটা রাইখা দিলাম। এখন রাইট হ্যান্ড সাইড আমরা বের করবো, দেখো কিভাবে। রাইট হ্যান্ড সাইডে যে অংশটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এর সাথে প্রথমে কি করবা কিউ এর ক্রস, এরপরে ইউনিয়ন করবা, এরপরে কি করবা পি এর সাথে আর এর ক্রস, মানে প্রথমে পি আর কিউ এর ভিতরে ক্রস বা কার্তেশীয় গুণন, এরপরে পি আর এর ভিতরে কার্তেশীয় গুণন করে যে উপাদানগুলো পাবো ইউনিয়ন করে দেবো, শেষ। সুতরাং পি কার্তেশীয় গুণন কত কিউ, তাহলে পি এর উপাদান কত আছে 1 কমা কত 6, 1 কমা কত 6 কার্তেশীয় গুণন। কিউ এর উপাদান কি আছে কিউ, কিউ আছে 1 2 3 আর কত আছে 4 আছে। এরপরে দেখো আমরা যেহেতু কার্তেশীয় গুণন করব এই লাইনে লিখে ফেলি, দেখো তাহলে 1 এর সাথে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা সবগুলারে গুণ করো, গুণ মানে ফার্স্ট ব্র্যাকেটে রাখো কমা ব্যবহার করো, 1 এর সাথে 1 তার মানে 1 কমা কত 1, তারপর 1 এর সাথে কে যাবে 2, 1 এর সাথে কত 2, এরপর 1 এর সাথে কি 3 1 কমা 3, তারপরে কে যাবে 1 এর সাথে 4 1 কমা কত 4, তার মানে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা গুণ করা কমপ্লিট। এরপরে প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা গুণ করি, তার মানে দ্বিতীয় উপাদান কত আছে 6 আছে 6 এর সাথে 1 6 কমা 1, এরপরে কে যাবে 6 কমা 2 যাবে 6 কমা কত 2, এরপরে কে যাবে 6 কমা 3 6 কমা কত 3, এরপরে কে যাবে 6 কমা হচ্ছে 4 6 কমা কত 4, তার মানে এটা কার্তেশীয় গুণ করা কি কমপ্লিট। এবার দেখো পি আর আর এর ভিতরে কার্তেশীয় গুণ করব, সুতরাং পি ক্রস কত আর, পি ক্রস কত আর, দেখো তো পি এর মান কত হয়েছিল 1,6, পি সেটের উপাদান ক্রস করো আর এর সাথে, তাহলে আর এর উপাদান কি দেওয়া আছে দেখো 2 4 2 4 কত আছে 6 আছে 2 4 কত আছে 6 আছে, তাহলে এই সোজা আমি কার্তেশীয় গুণ করে দেই। দেখো তাহলে প্রথম সেটের প্রথম উপাদান 1 দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে কি করো গুণ করো, 1 এর সাথে কে যাবে 2 যাবে ফার্স্ট ব্র্যাকেট, 1 এর সাথে কে যাবে 4 যাবে 1 কমা কত 4, এরপরে দেখো 1 এর সাথে কে যাবে 6 যাবে 1 কমা কত 6, এরপরে দেখো দ্বিতীয় উপাদান প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদান গুণ করো, 6 এর সাথে কে যাবে 2 যাবে 6 কমা কত 2, এরপরে কে যাবে 6 এর সাথে 4 যাবে 6 এর সাথে কে যাবে 4, এরপর 6 এর সাথে কে যাবে 6 যাবে। আশা করি একটু বুঝতে পারছো। এবার কি করবা এই পি ক্রস কিউ এবং পি ক্রস আর এর ভিতরে কি করে দিবা ইউনিয়ন করে দিবা, ইউনিয়ন মানে কি সংযোগ সেট। সুতরাং পি ক্রস হচ্ছে কিউ ইউনিয়ন করে দিবা পি ক্রস কত আর, এর ভিতরে কি করে দিবা ইউনিয়ন। দেখো তো প্রথমে পি ক্রস কিউ এর মানগুলো আমি একটু যদি লেখার চেষ্টা করি, দেখো এখানে কত আছে 1 কমা কত 1, এরপর কত আছে 1 কমা 2, এরপর কত আছে 1 কমা কত 3, এরপর কত আছে 1 কমা 4, এরপর কত আছে 6 কমা কত 1, এরপর কত আছে 6 কমা 2, এরপরে কত আছে দেখো তো 6 কমা 3, এরপর কত আছে 6 কমা 4, তার মানে এটা ছিল কি পি ক্রস কিউ এর যে মানগুলা। এরপর এখানে কি চিহ্ন দেবে ইউনিয়ন চিহ্ন দাও, ইউনিয়ন চিহ্ন দেওয়ার পরে এই মানগুলো বসাও। পি ক্রস আর যে মানগুলো পাইছিলা দেখো তো পি ক্রস আর এর মান কত পাইছিলা 1,2 ফার্স্ট ব্র্যাকেট দাও, এরপরে কি দিবা 1 কমা কত 4 1 কমা কত 4, এরপরে দেখো 1 কমা কত দিবা 6 দিবা, এরপরে কত দিবা 6,2, এরপরে কত দিবা 6,4, এরপরে কত দিবা 6 কমা কত লেখো 6। ওকে, এবার ইউনিয়ন মানে কি জানি আমরা কমন আনকমন সকল উপাদান। দেখো তো এখানে কমন উপাদান কোনগুলো আছে, কমন উপাদান দেখো এখানে 1,1 এখানে কি আছে 1,1 নাই,
তার মানে এটা আনকমন নিয়ে নাও, এটা আনকমন নিয়ে নাও। 1 কমা কত 1 নিয়ে নাও। এরপর 1,2 আছে, এখানে 1,2 আছে, তাহলে কয়টা নিবা? একটা থেকে দুইটা থেকে একটা নিবা, তাহলে 1 কমা কত 2। আশা করি এটা বুঝছো। কমন আনকমন সকল উপাদান, ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান। এরপরে দেখো 1,3 আছে, এখানে কি আছে? 1,3 এখানে কি আছে? নাই। তার মানে আনকমন উপাদান এটাও নিয়ে নাও। এরপরে দেখো 1,4 আছে, এনে এনে কি 1,4 আছে? হ্যাঁ, এই যে 1,4 1,4 কয়টা নিবা? কমন যেহেতু দুইটা থেকে একটা নিবা, কমন থাকলে দুইটা থেকে কি একটা নিতে হয়। এরপর দেখো এখানে 6,1 আছে, এখানে কি আছে? 6,1 আছে, 1 কমা কিন্তু 6 নাই, এখানে 6,1 আছে, এখানে কিন্তু 6,1 নাই, আছে কি 1,6, এটা কিন্তু নেওয়া যাবে না, 6,1 হইতে হবে। তাহলে এটাও নিয়ে নাও। 6, কত 6, কত সরি সরি, এখানে 6,1 আছে, দেখো এই যে 6,1 1,6 আছে, সরি এটা নেওয়া যাবে না। তার মানে এই 1,6 আর 6,1 তো এক জাতীয় না, তাহলে এটা 6,1 নিয়ে নাও আনকমন 6,1। এরপর দেখো 6,2 আছে, এখানে এখানেও 6, কি আছে 2 আছে, তাহলে দুইটা থেকে কয়টা নিবা? একটা, 6, কত 2। এরপরে দেখো 6, কত আছে 3 আছে, এখানে কি আছে? 6,3 এখানে আছে নাই, তার মানে এটা আনকমন নিয়ে নাও 6, কত 3। এরপরে দেখো 6,4 আছে, এখানে কি 6,4 আছে? হ্যাঁ, এই 6,4 6,4, তাহলে কয়টা নিবা? একটা, কমন কমন থেকে কয়টা নিবা? একটা। এখানে 6,6 আছে, এখানেও কি আছে? ওকে, দেখো সবগুলো নেওয়ার পরে আমি দেখতেছি কি আছে, এখানে বাকি আছে কি 1,6 আনকমন নিয়ে নাও, 1, কত 6 নিয়ে নাও। এরপর এখানে কি আছে আনকমন 6, কত 6। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার মিলাও তো, মিল আছে কিনা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এটা কি মিল আছে? এটা হচ্ছিল আমার কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড কি সাইড। এখানে দেখো মিলাও একটু, 1,1 আছে স্যার, 1,1 আছে, এখানেও আছে, 1,2 আছে, এখানেও আছে, 1,3 আছে, এখানেও আছে, 1,4 আছে, এখানেও আছে, 1,6 আছে, এখানেও 1,6 আছে। ওকে, এখানে 6,1 আছে, এখানে 6,1 আছে, 6,2 আছে, এখানেও আছে, 6,3 আছে, এখানেও আছে, 6,4 আছে, এখানেও আছে, 6,6 এখানেও আছে, এখানেও আছে। তার মানে আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা আমি লিখতে পারি, কারণ লেফট হ্যান্ড সাইডে যে উপাদানগুলো আছে ঠিক রাইট হ্যান্ড সাইডেও কি সেম উপাদানগুলাই আছে। আশা করি ম্যাথটা ক্লিয়ার। এইভাবে তুমি এই দুইটা সৃজনশীল যদি ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ বাদ বাকি মিনিমাম 20 থেকে 25টা সৃজনশীল তুমি নিজে থেকে সমাধান করতে পারবা। তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো। ক্লাসটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যদি আমার ক্লাসগুলো তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে সবসময় কি পাশে থাকবা।